সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে সূরাতুন নাহালের ভিতরে 92 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর তোমরা সেই নারীর মতো হয় না, আর তোমরা সেই নারীর মতো হয়ো না। কোন নারীর কথা বলছেন? মুফাসসিরিনে কেরামগণ এখানে ব্যাখ্যায় লিখেছেন, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় এই মহিলার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, আরবে একটি মহিলা ছিল, আরবে একটি পাগল মহিলা ছিল। তিনি বড় করে একটি রশি পাকাতেন, একটি দড়ি পাকাতেন, পাকাতে পাকাতে আবার কিছুক্ষণ পরে সেই দড়িটাকে কেটে ফেলতো, টুকরো টুকরো করে ফেলতো। আল্লাহ তাআলা এর ভিতরে আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী, তোমরাও সেই পাগল মহিলার মতো হইও না। যেমনি ভাবে তোমরা রমজান মাসে ইবাদত করেছো, রমজান মাসে আমল করেছো, ওই মহিলা যেমনি ভাবে রশিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, তোমরাও রমজানে যে আমলগুলো করেছো, এই আমলগুলোকেও তোমরা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো না। বলেছেন যিনি, তিনি কে? কথা কি বুঝে আসে? কথা বুঝতে হবে। আল্লাহ বলতেছেন, সেই পাগল মহিলা তিনি বড় দড়ি বানাতেন, সুতো দিয়ে তিনি অনেক বড় বড় দড়ি বানাতেন, দড়ি পাকাতেন, পাকানোর পরে সেই দড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে আবার কাটতেন, টুকরো টুকরো করতেন। আল্লাহ বলতেছেন, রব বলতেছেন, ও আমার বান্দা বান্দি, তুমি যে রমজান মাসে ইবাদত করেছো, তুমি যে রমজান মাসে আমল করেছো, গভীর রজনীতে উঠে যে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করেছো, এই ইবাদতগুলোকে তুমি নষ্ট করে ফেলো। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নাকদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, সেই মহিলা যেমন দড়িটাকে টুকরো টুকরো পাকানোর পরে টুকরো টুকরো করে ফেলে, ওই দড়ি দিয়ে যেমনি ভাবে কোনো কাজে লাগাতে পারে না, তোমরাও যদি তোমাদের আমলগুলোকে যদি নষ্ট করে ফেলো, তাহলে কিয়ামতের দিন তোমাদের এই আমলের বিনিময়ে তোমরা জান্নাতে যেতে পারবা? আওয়াজ দিতে হবে, পারবে? আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে বাঁচিয়ে রেখে সবার আগে ভাগে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আর একবার সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা খুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই বিষয়টা আগে আমাদেরকে জানা দরকার। বিষয় যদি আপনি না জানেন, তাহলে আজকের আলোচনা আপনি বুঝবেন না এবং আমল করতেও আপনি পারবেন না। যেমনি ভাবে ক্লাসে যখন টিচার পড়ায়, ছাত্রকে আগে বলে তুমি বই বের করো, বলে কি বলে না? কেন বলে? যে টিচার যেখান থেকে পড়াবে, ছাত্র সেখান থেকে যাতে ধরতে পারে। এজন্য আজকের যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, রমজানের পরবর্তীতে আমাদেরকে 8টি কাজ করতে হবে। বুঝে থাকলে বলুন তো, কয়টি কাজ করতে হবে? কথা বলতে হবে। কথা না বললে আমার জবান থেকে কথা বের হবে না। খালি আপনারা শুনবেন, বসে থাকবেন, এতে আপনি বুঝবেন না, কথাগুলো আপনার মাথা থেকে মেমোরাইজ করতে পারবেন না। যখন একটু তালে তালে কথা বলবেন, এই কথাগুলোকে যিনি সেভ করে দিবেন তিনি কে?
তাহলে আজকের যেই বিষয়, যে টপিক নিয়ে কথা বলবো, রমজানের পরবর্তীতে 8টি আমল করতে হবে, 8টি কাজ আমাকে আপনাকে করতে হবে। যদি আপনি 8টি কাজ করতে পারি, তাহলে আমার আপনার জন্য রমজান মাস আমাদের জন্য রহমতের মাস হিসেবে যিনি কবুল করবেন তিনি কে? তাহলে আসুন নাম্বার 1 নাম্বার, আমলগুলোকে নষ্ট করা যাবে না, আমলগুলোকে নষ্ট করব না। রমজান মাসে আমরা সবাই সাধ্যমতো ইবাদত করেছি কি করি নাই? আওয়াজ দিতে হবে, করেছি কি করি নাই? তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, রমজানের পরবর্তীতেও রমজান মাসে যে ইবাদতগুলো আমরা করেছি, রমজান মাসে যেই ভালো কাজগুলো করেছি, ওই কাজগুলোকে নষ্ট করা যাবে এই কথা আমার না, এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে সূরাতুন নাহালের ভিতরে 92 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এদের ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর তোমরা সেই নারীর মতো হয় না, আর তোমরা সেই নারীর মতো হয়ো না। কোন নারীর কথা বলছেন? মুফাসসিরিনে কেরামগণ এখানে ব্যাখ্যায় লিখেছেন, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় এই মহিলার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, আরবে একটি মহিলা ছিল, আরবে একটি পাগল মহিলা ছিল। তিনি বড় করে একটি রশি পাকাতেন, একটি দড়ি পাকাতেন, পাকাতে পাকাতে আবার কিছুক্ষণ পরে সেই দড়িটাকে কেটে ফেলতো, টুকরো টুকরো করে ফেলতো। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী, তোমরাও সেই পাগল মহিলার মতো হয়ো না। যেমনি ভাবে তোমরা রমজান মাসে ইবাদত করেছো, রমজান মাসে আমল করেছো, ওই মহিলা যেমনি ভাবে রশিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, তোমরাও রমজানে যে আমলগুলো করেছো, এই আমলগুলোকেও তোমরা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো না। বলেছেন যিনি, তিনি কে? কথা কি বুঝে আসে? কথা বুঝতে হবে। আল্লাহ বলতেছেন, সেই পাগল মহিলা তিনি বড় দড়ি বানাতেন, সুতো দিয়ে তিনি অনেক বড় বড় দড়ি বানাতেন, দড়ি পাকাতেন, পাকানোর পরে সেই দড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে আবার কাটতেন, টুকরো টুকরো করতেন। আল্লাহ বলতেছেন, রব বলতেছেন, ও আমার বান্দা বান্দি, তুমি যে রমজান মাসে ইবাদত করেছো, তুমি যে রমজান মাসে আমল করেছো, গভীর রজনীতে উঠে যে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করেছো, এই ইবাদতগুলোকে তুমি নষ্ট করে ফেলো। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নাকদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, সেই মহিলা যেমন দড়িটাকে টুকরো টুকরো পাকানোর পরে টুকরো টুকরো করে ফেলে, ওই দড়ি দিয়ে যেমনি ভাবে কোনো কাজে লাগাতে পারে না, তোমরাও যদি তোমাদের আমলগুলোকে যদি নষ্ট করে ফেলো, তাহলে কিয়ামতের দিন তোমাদের এই আমলের বিনিময়ে তোমরা জান্নাতে যেতে পারবা? আওয়াজ দিতে হবে, পারবে? আল্লাহ তাআলা বলতেছেন, বছরে তুমি 1 মাস ইবাদত করবা, 11 মাস তুমি ইবাদত করবা না, তাহলে তোমার এই ইবাদতের কি হইছে বাবা? কোনো সমস্যা নাই, কথা বলা যাবে না, কেননা কোরআনের কথা বলতে গেলে যদি কথা বলেন তাহলে গুনাহগার হয়ে যাব। কি হয়ে যাব? কথা বলছে নাকি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার কোরআনের কথা বলা হবে, তখন তোমরা চুপচাপ সহকারে, মনোযোগ সহকারে শুনতে হবে। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহর হুকুম কি ছোট? ছোট? আপনি কোরআনের কথা বলতেছি, যদি কেউ কথা বলেন
অমনোযোগী হয়ে থাকেন তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাব। আমরা কি চাই এখান থেকে গুনাহ নিয়ে বাড়ি যেতে? আমরা এসেছি কাকে খুশি করার জন্য? সবাই বলেন কাকে? তাহলে যেই কথা বলেছিলাম আমার বাবাজিরা, আমার ভাইয়েরাও, যদি এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছেন এই আমলের বিনিময় আমি রব আমার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে খুশি করে দেব। আর আমলগুলো যদি নষ্ট করে ফেলি তাহলে আল্লাহ তাআলা এই আমলের বিনিময় আমাদেরকে কিছু দেবে। কেননা আপনি যখন একজনের বাড়িতে কামলা দিবেন, আপনি যখন একজনের বাড়িতে কাজ করবেন আর আপনাকে কাজ করতে বলেছে, কিন্তু কাজগুলো যদি আপনি নষ্ট করে ফেলেন, মালিক কি আপনাকে দিন শেষে মজুরি দিবে? কথা বলেন, মজুরি দিবে। যেমনি ভাবে মালিক আপনাকে মজুরি দিবে না, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন তোমরা যদি তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো তাহলে আমি রব এই আমলের বিনিময়ে তোমাদের প্রতিদান দিব। এজন্য এক নাম্বার রমজানের পরবর্তীতে আমাদেরকে যে আমল করতে হবে, আমাদের আমলগুলোকে নষ্ট করা যাবে। এক নাম্বার আমলগুলোকে নষ্ট করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জানিয়ে দিয়েছেন সূরাতুল মুহাম্মাদের ভিতরে 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদের রব আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন পরিশ্রম করে আমল জমা করার পর নষ্ট করা যাবে। আল্লাহ প্রথমে বলেছে তোমরা আমলগুলোকে নষ্ট করো না। 2 নাম্বার আল্লাহ তাআলা আবার অন্য আয়াতের ভিতরে আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছেন তোমরা ইচ্ছাকৃতভাবে তোমাদের সেই আমলগুলো তোমাদের সেই জমা করা আমলগুলোকে নষ্ট করো না। যদি যদি সেই জমা করা আমলগুলোকে যদি নষ্ট করে ফেলো তাহলে এর প্রতিদান তোমরা পাবা। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো। আমরা কার আনুগত্য করব? আওয়াজ দিয়ে বলতে হবে, কার আনুগত্য করব? আল্লাহ তাআলা বলতেছেন 1 নাম্বার আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, মুয়াজ্জিন কার ঘোষণা দিচ্ছে? অনেক মানুষ দেখা যায় আজান চলতেছে কিন্তু মসজিদের সামনে দিয়ে চলে যায়, নামাজ পড়ে না। এমন মানুষ আছে কি নাই? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার আনুগত্য করো। আমার আনুগত্য যদি তোমরা করতে পারো তোমাদেরকে কিয়ামতের দিন যিনি কঠিন বিভীষিকাময় তোমাদেরকে যিনি জান্নাতের অধিবাসী করে দিবেন তিনি কে? 2 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কার আনুগত্য করব। আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা আমার রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো না। 1 নাম্বার আল্লাহ বলতেছেন আয়াতের ভিতরে আল্লাহ তাআলার আনুগত্যের কথা, 2 নাম্বার রাসূলের আনুগত্যের কথা, 3 নাম্বার আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে বলতেছেন তোমরা সেই আমলগুলো প্রতিনিয়ত করতেছো সেই আমলগুলোকে তোমরা নষ্ট করে ফেলো না। যদি তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো, কেননা কবরের ভিতরে ক্ষমতা চলে না, কবরের ভিতরে টাকা চলে না, কবরের ভিতরে আপনি কোন গোষ্ঠীর ছিলেন, কবরের ভিতরে আপনি কোন দলের ছিলেন, আপনার কাছে এইগুলো জিজ্ঞাসা করা হবে না।
কবরের ভিতরে যাওয়ার পরে আমার আপনার যদি আমল ভরপুর থাকে, তাহলে আমার আপনার আমল আল্লাহ তাআলার সামনে যখন পেশ করা হবে, আল্লাহ তাআলা বলবেন যাও যাও, আজকের তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। মানে অনেক দুর্বল আপনারা, সুবহানাল্লাহ বলতে বলেন না? সুবহানাল্লাহ পড়ি, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। খুশি হয়েছেন কে? আর যে সুবহানাল্লাহ পড়েন নাই বেজার হয়েছেন কে? সুবহানাল্লাহ যখন আপনি পড়েননি তখন একজন খুশি হয়েছে, আর সুবহানাল্লাহ পড়ার পরে একজন খুশি হয়েছেন। সুবহানাল্লাহ পড়ার পর আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছেন, খুশি হয়েছেন যিনি, তিনি কে? আর যখন সুবহানাল্লাহ পড়েন নাই তখন শয়তান খুশি হয়েছে, কে? আমরা সব সময় কাকে খুশি করতে চাই? আল্লাহ তাআলা বলতেছেন, মুফাসসিরিন কেরামগণ এই সুবহানাল্লাহর ব্যাখ্যায় বলেছেন, যদি কোনো বান্দা বান্দী যদি সুবহানাল্লাহ পাঠ করতে পারে, কিন্তু একমাত্র কাকে খুশি করার জন্য? আওয়াজ দিতে হবে, কাকে খুশি করার জন্য? যদি কোনো বান্দা বান্দী আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি সুবহানাল্লাহ পাঠ করেন, আল্লাহ তাআলা বলতেছেন আকাশ জমিনের ভিতরে যত খালি জায়গা আছে, সেই খালি জায়গাগুলোকে আমি রব সব দিয়ে তার ভরপুর করে তার আমল নামায় লিখে দিব। তাহলে আমার বাবাজিরা, আমার ভাইরা, আমরা শিখলাম রমজানের পরবর্তীতে 1 নাম্বার আমল, আমরা রমজান মাসে যে আমলগুলো করেছি সেই আমলগুলোকে কি করা যাবে না। বুঝেছেন তো? মনে থাকবে তো? কেননা আপনি কথা শুনলেই হবে, আপনাকে তো বুঝতে হবে, আপনাকে আমল করতে হবে। 2 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথ ভ্রষ্টতা গ্রহণ করা যাবে না। যখন আমি আপনি রমজান মাসে রোজা রেখেছিলাম, আমরা কার হেদায়েত প্রাপ্ত বান্দা ছিলাম? অমনোযোগী হচ্ছেন কেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, তাকালেই লাভ। তাহলে আমরা যখন রমজান মাসে ইবাদত করেছি, রোজা রেখেছি, আমরা একজনের হেদায়েত প্রাপ্ত বান্দা ছিলাম। জবানটা ছেড়ে বলেন তার কার? 2 নাম্বার, রমজানের পরবর্তীতে আমাদেরকে যে আমল করতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা বান্দি, তোমরা হেদায়েতের মোকাবেলায় পথ ভ্রষ্টতা গ্রহণ করো না। যদি তোমরা হেদায়েতের মোকাবেলায় যদি পথ ভ্রষ্টতা গ্রহণ করো, তাহলে তোমাদের এই ইহকাল এবং পরকালই অন্ধকার হয়ে যাবে। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 7 নাম্বার সূরাতুল আ'রাফের ভিতরে 175 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনা। আল্লাহ তাআলা রাসূলকে ইঙ্গিত করে বলতেছেন, ওগো নবী আপনি শুনে রাখুন, আর তুমি তাদের উপর সেই ব্যক্তির সংবাদ পাঠ করো না। সেই ব্যক্তির সংবাদ তুমি পাঠ করবা যখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সংবাদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতরণ করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, এছাড়া আপনি অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো মানুষের আপনি সংবাদগুলো গ্রহণ করবেন। কবির ভাষায় কবি চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাসূল কখনো মন গড়া কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজ থেকে কথা বলে নাই। কবির ভাষায় কবি বলতেছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হেগিজ না গুফতা তা না গুফতা রবজুলিল। আল্লাহু আকবার। কবির ভাষায় কবি বলতেছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে কিছু না বলে। সুবহানাল্লাহ পড়বেন না?
আবার কবির ভাষায় কবি বলতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ না পর্যন্ত জিবরাইল হে গেজ না গুফতা তা না গুফতা রব জলিল মানে কার কথা বলতেছেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু না বলে ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমরা সবার সংবাদ সবার কথাগুলো মানা যাবে, সবার কথাগুলো মানা যাবে না। আপনি যদি একজন অন্ধভক্ত হয়ে যদি আপনি একজনকে অনুসরণ করেন আর সেই ব্যক্তি যদি কোরআন এবং ইসলামের বিরুদ্ধে চারণ করে অথবা এমন একটা আমল করতেছে আমাদের সমাজে আমাদের দেশে দেখা যায় আমার বাবাই যেই কাজটা করেছে সেই কাজটাও আমরা করি, কিন্তু এমনও তো হতে পারে আপনার বাবা হয়তোবা না বোঝার কারণে কোরআন না জানার কারণে সেই আমলটা ইসলামের সাথে যায় না। আছে কি নাই? আছে কি নাই? কবর দেওয়ার সময় কবরের উপরে দেখি পানি দিচ্ছে, কবরের উপরে দেখি আপনার কি বলে ওটাকে ঝুড়ি চেনেন তো? চেনেন তো? ঝুড়ি দেখতেছি কবর উপরে দিচ্ছে। আবার দেখলাম মানুষ মারা গেলে চাল নিয়ে আসে, দুইটা পেঁয়াজ একটা রসুন নিয়ে আসে। আপনাদের এদিকে আছে নাকি? হ্যাঁ আছে নাকি? আল্লাহ, এই রোগ আপনাদের ওইদিকেও আছে। পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমি তো কোরআন হাদিস লেখাপড়া করেছি, আমি তো পাইনি কোথাও। আচ্ছা আপনি যে এইগুলো এই আমলটা যে চালাচ্ছেন সমাজে যে আপনারা প্রচালিত করে ফেলেছেন এটা একটা দলিল আমাকে শোনাতে পারেন? বা আপনি কোথা থেকে পেয়েছেন? কোরআন এবং সুন্নাহর ভিতরে যদি থাকে আমাদেরকে বিশ্বাস করা দরকার আছে কি নাই? কথা বলেন। আমি হুজুর দলিল না, আমি কি দলিল? আমার বাবা কি দলিল? দলিল কোরআন এবং কথা বলে না কোরআন এবং হাদিস। এই দুইটি জিনিস দিয়ে যদি আপনি কোনো কাজ প্রমাণ করে দিতে পারেন সেটা যদি আমার বিরুদ্ধেও চলে যায় আমাকে মানার দরকার আছে কি নাই? যখন আমি সেই ভাইকে জিজ্ঞাসা করলাম, গো আমার প্রিয় ভাই আপনি যেই কাজটা করতেছেন এটা কি ইসলাম বা কোরআন এবং সুন্নাহের ভিতরে আছে নাকি? উনি বলতেছে হুজুর এইগুলো বাদ দেন। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলি নাউজুবিল্লাহ। উনি বলতেছে হুজুর এটা আমার বাপ করে গিয়েছে, আমার দাদা করে গিয়েছে, এটা আমরাও করব। নাউজুবিল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন নবুয়তি দান করলেন, যখন মক্কায় বসে তিনি দারুল আরকামে বসে যিনি দারুল আরকামের ভিতরে বসে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেছে না, প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেছে না। কেননা মুসলমানের সংখ্যার চাইতে কাফের মুশরিক ইহুদিদের সংখ্যা কম না বেশি? বদরের যুদ্ধে সর্বপ্রথম যে ইসলামের জন্য কোরআনের জন্য মুসলমানরা যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। আর কাফেরের সংখ্যা 1000, হয়তোবা 2-1 জন অথবা কমও থাকতে পারে। অনেক তাফসীরে এসেছেন 1000, অনেক তাফসীরে এসেছেন 975 জন। এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, মুসলমানের সংখ্যার চাইতে কাফেরের সংখ্যা কম না বেশি? কিন্তু আল্লাহ তাআলার উপরে ভরসা করেছিল, আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস রেখেছিল, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রেখেছিল। নবীজি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য রেডি হয়ে গেল, সব সাহাবীরা যখন যুদ্ধের জন্য অংশগ্রহণ করল, কাফেরের চাইতে সৈন্যবল, কাফেরের চাইতে মুসলমানদের সংখ্যা কম এবং কাফেরের চাইতে মুসলমানদের কাছে যুদ্ধের সরঞ্জামও কম। কিন্তু ওই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন মুসলমানদেরকে, মুমিনদেরকে। বলে সুবহানাল্লাহ। কেন তাদেরকে বিজয় দিয়েছে জানেন? তারা আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এনেছিল, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ তাওয়াক্কুল ছিল। ভুল বলেছি? 1000 মানুষ আর 300 মানুষ কখনো কি পারা সম্ভব? পারা সম্ভব? কিন্তু তাদের হৃদয়ে ছিল কার ভয়? কার ভয়? তাদের হৃদয়ে ছিল আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভালোবাসা।
এবং তাদের একটা শক্তি ছিল, ইমানি একটা স্পিরিট ছিল যে আল্লাহ তাআলার জন্য যদি আমরা যুদ্ধ করতে পারি তাহলে এই যুদ্ধ আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ আল্লাহ তাআলা তো কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন তোমরাই বিজয় পাবা, তোমরাই বিজয় হবা যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমরাই বিজয় পাবা, তোমরাই বিজয় হবা যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? সাহাবায়ে কেরামরা তারা সংখ্যার দিক থেকে কম ছিল, কাফেরের সংখ্যা বেশি ছিল, কিন্তু তারা 313 জন হলে হবে কি তাদের ঈমানে কোনো ঘাটতি ছিল। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের কথা আল্লাহ নিজে বলতেছেন তোমরাই বিজয় হবা, তোমরাই জয়লাভ করবা যদি তোমরা মুমিন হতে পারো। আর তোমরা যদি হকের পথে যদি অবিচল থাকো, হকের পথে যদি তোমরা সত্যের পথে যদি ঝান্ডা নিয়ে দাঁড়াতে পারো, তাহলে আমাদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে বাঁচিয়ে রেখে সবার আগে ভাগে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আর একবার সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা খুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা আগে আমাদেরকে জানা দরকার। বিষয় যদি আপনি না জানেন তাহলে আজকের আলোচনা আপনি বুঝবেন না এবং আমল করতেও আপনি পারবেন না। যেমনি ভাবে ক্লাসে যখন টিচার পড়ায় ছাত্রকে আগে বলে তুমি বই বের করো, বলে কি বলে না? কেন বলে? যে টিচার যেখান থেকে পড়াবে ছাত্র সেখান থেকে যাতে ধরতে পারে। এজন্য আজকের যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, রমজানের পরবর্তীতে আমাদেরকে 8টি কাজ করতে হবে। বুঝে থাকলে বলুন তো কয়টি কাজ করতে হবে? কথা বলতে হবে, কথা না বললে আমার জবান থেকে কথা বের হবে না। খালি আপনারা শুনবেন বসে থাকবেন, এতে আপনি বুঝবেন না, কথাগুলো আপনার মাথা থেকে মেমোরাইজ করতে পারবেন না। যখন একটু তালে তালে কথা বলবেন এই কথাগুলোকে যিনি সেভ করে দিবেন তিনি কে? তাহলে আজকের যেই বিষয় যে টপিক নিয়ে কথা বলবো, রমজানের পরবর্তীতে 8টি আমল করতে হবে, 8টি কাজ আমাকে আপনাকে করতে হবে। যদি আপনি 8টি কাজ করতে পারি তাহলে আমার আপনার জন্য রমজান মাস আমাদের জন্য রহমতের মাস হিসেবে যিনি কবুল করবেন তিনি কে? তাহলে আসুন নাম্বার 1 নাম্বার, আমলগুলোকে নষ্ট করা যাবে না, আমলগুলোকে নষ্ট করব না। রমজান মাসে আমরা সবাই সাধ্যমতো ইবাদত করেছি কি করি নাই? আওয়াজ দিতে হবে, করেছি কি করি নাই? তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে রমজানের পরবর্তীতেও রমজান মাসে যে ইবাদতগুলো আমরা করেছি, রমজান মাসে যেই ভালো কাজগুলো করেছি ওই কাজগুলোকে নষ্ট করা যাবে এই কথা আমার না, এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে সূরাতুন নাহালের ভিতরে 92 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা।
আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এদের ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর তোমরা সেই নারীর মতো হয় না, আর তোমরা সেই নারীর মতো হয়ো না। কোন নারীর কথা বলছেন? মুফাসসিরিনে কেরামগণ এখানে ব্যাখ্যায় লিখেছেন, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় এই মহিলার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, আরবে একটি মহিলা ছিল, আরবে একটি পাগল মহিলা ছিল। তিনি বড় করে একটি রশি পাকাতেন, একটি দড়ি পাকাতেন, পাকাতে পাকাতে আবার কিছুক্ষণ পরে সেই দড়িটাকে কেটে ফেলতো, টুকরো টুকরো করে ফেলতো। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী, তোমরাও সেই পাগল মহিলার মতো হইও না। যেমনি ভাবে তোমরা রমজান মাসে ইবাদত করেছো, রমজান মাসে আমল করেছো, ওই মহিলা যেমনি ভাবে রশিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, তোমরাও রমজানে যে আমলগুলো করেছো, এই আমলগুলোকেও তোমরা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো না। বলেছেন যিনি, তিনি কে? কথা কি বুঝে আসে? কথা বুঝতে হবে। আল্লাহ বলতেছেন, সেই পাগল মহিলা তিনি বড় দড়ি বানাতেন, সুতো দিয়ে তিনি অনেক বড় বড় দড়ি বানাতেন, দড়ি পাকাতেন, পাকানোর পরে সেই দড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে আবার কাটতেন, টুকরো টুকরো করতেন। আল্লাহ বলতেছেন, রব বলতেছেন, ও আমার বান্দা বান্দি, তুমি যে রমজান মাসে ইবাদত করেছো, তুমি যে রমজান মাসে আমল করেছো, গভীর রজনীতে উঠে যে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করেছো, এই ইবাদতগুলোকে তুমি নষ্ট করে ফেলো। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, সেই মহিলা যেমন দড়িটাকে টুকরো টুকরো পাকানোর পরে টুকরো টুকরো করে ফেলে, ওই দড়ি দিয়ে যেমনি ভাবে কোনো কাজে লাগাতে পারে না, তোমরাও যদি তোমাদের আমলগুলোকে যদি নষ্ট করে ফেলো, তাহলে কিয়ামতের দিন তোমাদের এই আমলের বিনিময়ে তোমরা জান্নাতে যেতে পারবা? আওয়াজ দিতে হবে, পারবে? আল্লাহ তাআলা বলতেছেন, বছরে তুমি 1 মাস ইবাদত করবা, 11 মাস তুমি ইবাদত করবা না, তাহলে তোমার এই ইবাদতের কি হইছে বাবা? কোনো সমস্যা নাই, কথা বলা যাবে না। কেননা কোরআনের কথা বলতে গেলে যদি কথা বলেন তাহলে গুনাহগার হয়ে যাব। কি হয়ে যাব? কথা বলছে নাকি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার কোরআনের কথা বলা হবে, তখন তোমরা চুপচাপ সহকারে মনোযোগ সহকারে শুনতে হবে। বলেছেন যিনি, তিনি কে? ধরং আল্লাহ বলতেছেন, যারা এই কোরআনের অনুসরণ করতে পারবে তারাই, আল্লাহ তাআলা বলতেছেন, তারাই মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর যারা হেদায়েতের মোকাবিলায় যারা পথ ভ্রষ্টতা গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন, ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, অতঃপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে যাবে। কি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? আল্লাহ তাআলার দল থেকে, আল্লাহ তাআলার রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, সে শয়তানের দলভুক্ত হয়ে যাবে। আমরা কি আল্লাহ তাআলার দলভুক্ত হতে চাই না শয়তানের দলভুক্ত হতে চাই? তাহলে রমজানের পরবর্তীতে 2 নাম্বার আমল, আমাদেরকে হেদায়েতের মোকাবেলায় পথ ভ্রষ্টতা গ্রহণ করা যাবে। আর অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, যেহেতু সময় স্বল্প এই কারণে আপনারা এসেছেনও দেরি করে। অনেকে যখন আলোচনা শুরু করেছি তখন অল্প কিছু মানুষ ছিল। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে আগে আসার তৌফিক দান করুক, পড়ছি আমিন। রমজানের পরবর্তীতে 3 নাম্বার আমল করতে হবে, শয়তান থেকে সতর্ক থাকা লাগবে। কি থেকে? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? কথা বলে না, বন্ধু না শত্রু? এবার আসুন তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে সূরাতুল ফাতিরের ভিতরে 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, শয়তান আমাদেরকে জাহান্নামের জন্য, জাহান্নামের অধিবাসী বানানোর জন্য ডাকে। আল্লাহ তাআলা সতর্ক করার জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহু আকবার বলবেন না? আপনারা তো বোঝেনই না কখন আল্লাহু আকবার বলা লাগে, কখন সুবহানাল্লাহ পড়া লাগে। যাই হোক, আল্লাহ তাআলা বলেছেন 3 নাম্বার রমজানের পরবর্তীতে আমল, শয়তান থেকে সতর্ক থাকা লাগবে, কেননা শয়তান আমাদেরকে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য সব সময় কাজ করতে থাকে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গণ্য করো। আমার বাবাজিরা, আমার ভয়ের অনেক মানুষ, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, মসজিদে আজান শোনার পরে মসজিদের সামনে থেকে চলে যায়, কিন্তু ওই ব্যক্তি উযু করে পবিত্র অর্জন করে মসজিদে আসতে পারেন, এমন মানুষ আছে কি নাই? আওয়াজ দিতে হবে, আছে কি নাই? আল্লাহ বলতেছেন কেননা শয়তান তো তোমাদেরকে সব সময় চাইবে জাহান্নামী বানাতে, কেননা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেছিল, ওগো ইবলিস তুই আমার আদমকে সিজদা কর। আদমকে সিজদা করার কথার পরে ইবলিস তো আদমকে সিজদা করে নাই, বরং আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যুক্তি পেশ করেছিল, কি ছিল না? আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যুক্তি তর্ক করতেছেন, ওগো আল্লাহ, আদমকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে, আর আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আদমকে সৃষ্টি করার আগেই আপনি আমাকে সৃষ্টি করেছেন, আসলে কি এটা? আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সেই নবীর উম্মত, খুশি না বাজার? কম না বেশি? পড়ছি আলহামদুলিল্লাহ। খালি এই নবীর মর্যাদা এতটুকু শেষ নয়, আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার বন্ধুকে, আমার পয়গম্বরকে প্রথমে সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ তাআলা তাকে শেষে পাঠিয়েছেন। যেমনি ভাবে আমরা বুঝতে পারি, যখন কোনো মাহফিল হয়, মাহফিল হওয়ার পরে প্রধান বক্তা আগে আসে না শেষে আসে? আগে আসে। বলতেছে কখন আসে? কেন? আকর্ষণ কম না বেশি? সেম আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সব নবীদেরকে আগে পাঠানোর পরে লাস্ট মেসেঞ্জার অফ দা মুহাম্মদ সাল্লাল্লাহু, তাকে শেষে পাঠিয়েছেন। তিনি হচ্ছে সব নবীর, সব নবী পয়গম্বরদের মাতার তাজ। বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, সব নবী তার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খালি এতটুকু আমার নবীর মর্যাদা বলে শেষ করতে পারবো না। আমার নবীজি সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, তাছাড়া কোনো নবী, কোনো পয়গম্বর, কোনো রাসূল, কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে? সুবহানাল্লাহ পড়বেন না? আরে এমন কি কোনো পয়গম্বর আমাদের আগে ঢুকতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা সবাই একত্রিত হব। নবীজি তার উম্মতদেরকে বেছে বেছে যে কোরআন মেনেছে, যে ইসলাম মেনেছে, যে রাসূল সুন্নাত গুলো পালন করেছে, ফলো করেছে, নবীজি কাল কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় আল্লাহ তাআলা বলবে, হে নবী আপনি আজকের মাথা তুলুন, আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে নিয়ে আপনি জান্নাত উদ্বোধন করুন। যখন কোনো রাস্তা বা কোনো কিছু সরকারি ভাবে করা হয়, এমপি সাহেব এসে উদ্বোধন করে দেয় না? কথা বলছে না কেন? সেম জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে উদ্বোধন করবে।
সেই নবীর আমরা উম্মত, আমাদের মর্যাদা কম না বেশি? আলোচনা করলে তো একদিক গেলে আর একদিকে চলে যাওয়া লাগে। যাই হোক আমার বাবাজিরা, যেই কথা বলতে চেয়েছিলাম, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ তাআলা বলতেছেন, অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গণ্য করো, আর তোমরা যদি তাকে শত্রু হিসেবে গণ্য না করো, শয়তানকে যখন, ইবলিশকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিল, আল্লাহ তাআলার কাছে 3টি দাবি করেছে। বুঝে থাকলে বলুন তো কয়টা দাবি? 1 নাম্বার দাবি করেছিল, গো আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন। 2 নাম্বার, আপনার আদম সন্তানের শিরায় উপশিরায় ঢুকে আমি তাদেরকে গুনার দিকে নিয়ে যাব। আল্লাহ বলছেন কবুল করে নিলাম, 2টি কবুল করে নিয়েছে। 3 নাম্বার ইবলিশ বলেছেন, গো আল্লাহ আমি আপনার মুত্তাকি বান্দাদেরকে, তাদেরকে আমি জান্নাতীদেরকে আমি তাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন এটাও কবুল করলাম। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ও ইবলিশ তুমি শুনে রাখো, আমার বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে আর আমার কাছে অনুতপ্ত হয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি তার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিব। বুঝেন? আল্লাহ, শয়তান যখন, ইবলিশ যখন আল্লাহর সাথে যুক্তি পরামর্শ করতেছে, আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওগো রব আমি যে আপনার ইবাদত করেছি, এই ইবলিশ যে ইবাদত করেছি আমরা সেই ইবাদত করতে পারি? ইবলিশ যে কোরআন পড়েছে, এই ইবলিশ যে ইবাদত করেছে, জিকির করেছেন, আপনি সেই ইবাদত, সেই জিকির আজকার করতে পারি? এর বিনিময়ে আল্লাহ কি জালেম? কথা বলতেছেন, আল্লাহ কি জালেম? আল্লাহ জালেম নয়। আল্লাহ বলতেছেন আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি জালেম নয় এবং আমি জুলুম করাকে পছন্দ করি। ইবলিশ তার আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলার কাছে 3টি আবদার করেছেন, 3টিকেই কবুল করে নিয়েছেন। লাস্ট যে মেসেজটা তিনি দিয়েছিলেন, বলেছেন এটাকেও কবুল করলাম। বলতেছেন, ইবলিশ বলতেছেন, ওগো আল্লাহ হেদায়েত প্রাপ্ত বান্দাদেরকে আমি জাহান্নামের মুখে ঠেলে দিব। এবং আল্লাহ তাআলার কাছে এটাও বলেছিল, ওগো আল্লাহ আপনি 8টা জান্নাত কেন বানালেন? জান্নাত কমিয়ে দিয়ে আপনি জাহান্নাম আরো বানিয়ে ফেলেন, কেননা আপনি আপনার বান্দাদেরকে আপনি হেদায়েতের ভিতরে পাবেন না, তাদেরকে আপনি পথ ভ্রষ্ট হিসেবে পাবেন না। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বলতেছেন আমার বান্দারা যত গুনাহ করুক, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি আমার পাপ যদি হয় পুকুরের পানির সমান, আল্লাহ তাআলা বলতেছেন ওগো বান্দা বান্দি তোমরা শুনে রাখো, আমার দয়া আমার ক্ষমা যদি তোমার পাপ হয় পুকুরের পানির সমান, আমার ক্ষমা হচ্ছে নদীর পানির সমান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। الله أكبر। আল্লাহ তাআলা বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এর ভিতরে মুফাসসিরিন কিরামগণ তারাই ব্যাখ্যায় লিখেছেন, যদি আল্লাহ তাআলা বলছেন তার গোলামদের যদি গুনাহ হয় পুকুরের পানির সমান, আল্লাহ তাআলার ক্ষমা খালের পানির সমান। আল্লাহ তাআলা বলতেছেন যদি আমার বান্দা বান্দির গুনাহ যদি হয় খালের পানির সমান, আমি রব বলতেছি, আমি মালিক বলতেছি, আমার ক্ষমা আমার ভালোবাসা নদীর পানির সমান। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দির গুনাহ যদি হয় নদীর পানির সমান, আমি রবের ক্ষমা সাগরের পানির সমান। আল্লাহ বলতেছেন যদি আমার বান্দা বান্দির পাপ যদি হয় জমিন সমান, ও আমার বান্দা বান্দি তোমরা শুনে রাখো, আমি রব আমার ভালোবাসা আমার ক্ষমা পাহাড় পরিমাণ। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলতেছেন যদি তোমার পাপ হয় পাহাড় সমান, আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ তাআলার ক্ষমা আসমান সমান। আল্লাহ বলতেছেন যদি আমার বান্দা বান্দি পাপ করতে করতে যদি আসমান সমান করে ফেলে,
আমার ক্ষমা, আমার দয়া, আমার ভালোবাসা আরশ সমান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না। যুবক, আমি তোমাকেই বলছি, তুমি কি অনেক গুনাহ করে ফেলেছো? বাবা, আমি আপনাকেই বলছি, আপনি কি জীবনে অনেক নামাজ কাজা করে ফেলেছেন? আসুন, আরে আল্লাহ বলতেছেন তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। আমার কাছে যদি তোমরা অনুতপ্ত হতে পারো, আমার কাছে যদি তোমরা ক্ষমা চাইতে পারো, আমি রব ক্ষমা চাইতে দেরি, আমি রব ক্ষমা করতে দেরি করব না। তাহলে আমি 3 নাম্বার বলেছি, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ বলতেছেন লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে জ্বলন্ত আগুনের অংশ বানাতে পারে। আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা রোজা রাখি না, আমরা কি আল্লাহর গোলামি করি না শয়তানের গোলামি করি? যারা শয়তানের গোলামি করে তারা জাহান্নামের অধিবাসী হবে, আর যারা মালিকের গোলামি করে তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। তাহলে এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেমন জান্নাতের অধিবাসী হবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, অসংখ্য আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন জান্নাতুল ফিরদাউসের তোমরা মেহমান হতে পারো, কিন্তু কয়েকটি গুণ তার ভিতরে থাকা আবশ্যক, কয়েকটি গুণ থাকা লাগবে। তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে কারা? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যদি এই 2টি কাজ করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে এই জান্নাতের মেহমান আমি তোমাদেরকে বানিয়ে দেব। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা জান্নাতে কতদিন থাকবো জানার দরকার আছে কি নাই? জান্নাতে আমরা কতদিন থাকবো? যেমনি ভাবে আমাদের দুনিয়ায় একটা নিয়ম আছে, যদি ইলেকশনে একজন চেয়ারম্যান হয় 5 বছর পরে আবার ভোটের মাধ্যমে আবার নির্বাচন করা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন যদি আমার বান্দা-বান্দী নেক আমল করে আমার কাছে আসতে পারে, আমার বান্দা-বান্দী যদি আমার গোলামি করে আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের ভিতরে কতদিন থাকবে? আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা এখানে চিরস্থায়ী থাকবে, তারা এখানে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা, আমার ভাইরা, রমজানের পরবর্তীতে 3 নাম্বার আমল, শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নাম্বার 4, আমাদেরকে যেই কাজটি করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। কিসের প্রতিজ্ঞা করতে হবে? সবাই বলেন। হুজুর এতক্ষণ যা বলছিলেন ভালোই বলছিলেন, এখন দিয়ে আবার আটকাই দিচ্ছেন নামাজ। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তখন নবীজি তার মেয়ের কথা বলে নাই, নবীজি তার স্ত্রীর কথা বলে নাই, তখন নবীজি একটা কথা উচ্চারণ করে গিয়েছে, হে আমার উম্মতেরা, সালাত সালাত সালাত, তোমরা নামাজগুলো ছেড়ে দিও না, নামাজগুলো ছেড়ে দিও না। কেননা কিয়ামতের দিন কবরের ভিতর সর্বপ্রথম যেই প্রশ্ন করা হবে তার নাম কি? বুখারী মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে হিসাব নেবে। কিসের হিসাব নেবে? নবীজি বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি বলতেছেন যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না তুমি কোন গোষ্ঠীর ছিলা, তুমি কোন দল করতা, এইগুলো জিজ্ঞাসা করবে না। তুমি কার সন্তান ছিলা, তুমি কি করতা, এইগুলো আল্লাহ তাআলা আগে জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন তার কাছ থেকে তার নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? কিসের হিসাব? তাহলে আমাদেরকে রমজানের পরবর্তীতে 4 নাম্বার আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা আর কখনো ইচ্ছাকৃতভাবে নামাজগুলো ছেড়ে দিব। এবার আসুন নামাজের গুরুত্ব দিতে যে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর ভিতরে 238 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা আকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তোমরা সালাত সমূহকে মধ্যবর্তী যেই সালাত আছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে মধ্যবর্তী যেই সালাত তার নাম কি? আসর। আসরের নামাজ কিসের নামাজ? এই আসরের নামাজের অনেক গুরুত্ব আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? মুনাফিকরা আসরের নামাজগুলো ইচ্ছাকৃতভাবে এবং ফজরের নামাজগুলো ছেড়ে দেয়। যারা ফজরের সালাত এবং আসরের সালাত ছেড়ে দেয়, নবীজি বলেছেন তারা মুনাফিকের খাতায় তারা গণ্য হবে। ঠিক কি না? আল্লাহ বলতেছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ সমূহকে হেফাজত করো। মধ্যবর্তী নামাজগুলোকে হেফাজত করতে বলেছে। খালি কি আমরা আসরের সালাত আদায় করলে হবে? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য দাঁড়িয়ে তোমরা বিনম্র হয়ে যাও। আল্লাহ তাআলার সামনে তোমরা বিনয় হয়ে দাঁড়িয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ি, ঘড়ির দিকে তাকাই, আমরা নামাজ পড়ি ইমাম কেরাত লম্বা নেলে না ছোট নেলে, ঠিক কিনা বলেন? আবার আমরা নামাজের ভিতরে চিন্তা করে নামাজ পড়ে আমরা বাজারে যাব, নামাজ পড়ার পরে আমরা অমুক জায়গায় যাব, এই সমস্ত চিন্তা আমাদের চেতনায় আসে কি আসে না? ভুল বলেছি নাকি? ভুল বলেছি? বাস্তব কথা বলেছি, এটাই সত্য। কিন্তু আল্লাহ বলেছেন তোমরা নামাজে দাঁড়িয়ে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে কি করো? যারা নামাজের ভিতর অল্প সময় দেয়, একটা আয়াত কি বলবো কি? কষ্ট হচ্ছে না? আমি সেই মিনিমাম 1400 কিলোমিটারের বেশি হবে, সেখান থেকে আমি আপনাদের এখানে এসেছি। আমার দুর্বলতা লাগে না, আপনাদের কি দুর্বলতা লাগতেছে? তাহলে যারা নামাজের যারা সময় দেয় না, আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর ভিতরে 14 নাম্বার আয়াতে কারিমার ভিতরে 1 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا إن معكم إنما نحن مستهزئون الله أكبر আল্লাহ বলতেছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, একদল মানুষ আছে যারা ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন তারা ইমানদার দাবি করে। এমন মানুষ আছে কি নাই? আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার একদল মানুষ আছে শয়তানের অনুসরণ করে, শয়তান মার্কা মানুষদের কাছে যায়, যে বলে আমরা তো তোমাদের দলেরই, আমরা তো তোমার দলের লোক, কিন্তু ওদের সাথে যে দেখলাম ওরা তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছে। এমন মানুষ আছে কি নাই? কেন যেই সাহাবীর কথা বলেছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে সব কিছু বৈঠকে পরামর্শ করতেন। পরামর্শ সব কিছু করার পরে এই পরামর্শের কথাগুলো আবার কাফেরদেরকে জানিয়ে, এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই?
এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যখন তারা নামাজে দাঁড়ায় তখন আমাকে কম সময় দেয়, আমাকে কম সময় স্মরণ করে তারা হুটোপাটা করে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে যায়। এমন মানুষ আছে কি নাই? অনেক মানুষ দেখা যায় যদি 2-1 মিনিট দেরি হয়ে যায় ইমামের সাথে গালমন্দ করে, এমন মানুষ আছে কি নাই? 2-1 মিনিট যদি দেরি হয়ে যায় নামাজে দাঁড়াতে, এই হুজুরের সাথে রাগারাই করে, এই হুজুর আপনি কেন দেরি করলেন, হুজুর কেন আপনি নামাজে দেরি করলেন, আপনাকে আমরা মাস শেষ হলে আপনাকে আমরা বেতন দিই, এমন খোটা দেয় কি দেয় না? আরে কথা কন নাকি, দেয় কি দেয় না? আমি বাংলাদেশের 64 জেলায় কথা বলি, বিভিন্ন জায়গায় যেখানেই কথা বলি আল্লাহর কোরআনকে সামনে রেখে কথা বলার চেষ্টা করি। আমি যেই কথাগুলো বলেছি কোরআনের বাহিরে কোনো কথা বলেছি? তাহলে রমজানের পরবর্তীতে 4 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, নামাজগুলো ছাড়া যাবে। নাম্বার 5 অসংখ্য হাদিস আছে, আমি বলতে সেই সময় নেই, এর জন্য আমি বলতে পারতেছি না। নবীজি বলেছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে তার নাম আর জান্নাতীদের খাতায় থাকবে না, তার নাম জাহান্নামীদের খাতায় যিনি দিবেন তিনি কে? 5 নাম্বার রমজানের পরবর্তীতে যে আমলটি আমাদেরকে করতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন কোরআন পরিত্যাগ না করা, কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে আমরা সময় পেলে কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, নামাজে দাঁড়িয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু রমজানের পরে দেখা যায় পুরো 11টি মাস কোরআন ধরে না, এমন মানুষ আছে কি নাই? এমনও দেখা যায় যে রমজান ছাড়া অন্য কোনো মাসে একদিনও তাহাজ্জুদের সালাত আদায় করে না, আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফুরকানের ভিতরে 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদের রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম কোরআন পরিত্যাজ্য করেছে। আল্লাহর কাছে যদি রাসূল যদি মামলা দায়ের করে আমার আপনার নামে, যদি আপনি কিভাবে রাতে ঘুমান, আপনি কোরআন না পড়ে কিভাবে আপনি রাতে ঘুমান, আপনার কিভাবে আরাম আয়েশ করে আপনি ঘুমান, আপনার কি একটু চিন্তা হয় না? এই আয়াত প্রমাণ করে আল্লাহ বলতেছেন নবীজি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে মামলা দায়ের করবে, আর রাসূল যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলা থেকে কি আমরা রেহাই পাবো? আওয়াজ ছোট হয়ে গেছে, রেহাই পাবো? তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনকে বেশি বেশি তাজিম করতে হবে, কোরআন ওয়ালাদেরকে বেশি বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের বিরুদ্ধে রাসূল দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ আপনি এদেরকে আজকের জাহান্নামী বানিয়ে দেন, কেননা ওরা আপনার কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যারা কোরআন পড়ে না তাদের জীবনটাকে যিনি সংকীর্ণময় করে দিবেন তিনি কে? অনেকে এসে বলে না, হুজুর আমার ফ্যামিলিতে শান্তি নাই, হুজুর সন্তান কথা শুনতেছে না, স্ত্রী কথা শুনতেছে না, মেয়ে কথা শুনতেছে না, এমন অভিযোগ করে কি করে না? কারণ আপনি তো কোরআন পড়েন না। ওমান আ'রাদা আন যিকরি, মুফাসসিরিনে কেরাম বলেছেন জিকির মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, টোটাল ইবাদত এই জিকিরের নাম, ঠিক কি না? আমরা তো জিকির বলতে বুঝি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটার নামে খালি জিকির নয়। আপনি যদি নামাজ পড়েন এটাকেও যিনি জিকিরের কথা বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই যারা জিকির করবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদেরকে হেফাজত যিনি করবেন তিনি কে? ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
আমি রব তাদেরকে হেফাজত করব, আমি রব তাদেরকে বিপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, রমজানের পরবর্তী 5 নাম্বার আমল কোরআন পরিত্যাগ করা যাবে। 6 নাম্বার বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। সুবহানাল্লাহ পড়বেন না? যদি আমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণ স্মরণ করতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা বান্দি, তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, আমি রব তোমাদেরকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি রব তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মতো আপনার মতো মানুষ সমাজে একটু টাকা হয়ে গেলে দাম দেয় না, এমন মানুষ আছে কি নাই? একটু যদি ক্ষমতা পায় তাহলে দেখবেন মানুষকে আর মানুষ মনে করেন, এমন মানুষ আছে কি নাই? কিন্তু সব মানুষের যিনি নেতা, সব মানুষের যিনি ক্ষমতাবান, তিনি কে? সেই মালিক আমার আপনার জিকির করবে, সেই মালিক আমার আপনাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ দুনিয়াতে দাম দেয় না, মানুষ দুনিয়াতে আপনাকে জিজ্ঞাসা করে না, কোনো কাজ করলে ডাকেও না, আছে কি নাই? আরে আপনার মতো একজন সলিমদ্দি কলিমদ্দি, আল্লাহ আপনাকে স্মরণ করতেছে, আল্লাহ আপনার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজে দাঁড়িয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, হামিদানি আবদি, বান্দা ডাকো কেন? সুবহানাল্লাহ পড়বেন না? এরকমের বলতে থাকবেন, আল্লাহ জবাব দিতে থাকবে, বলতে থাকবেন, আল্লাহ আপনার উত্তর দিতে থাকবে। আরো জোরে বলতে হবে। যেই কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। তাহলে আমার বাবাজিরা, আমার বন্ধুরা, 6 নাম্বার আমাদেরকে বেশি বেশি কার জিকির করতে হবে? নাম্বার 7 আমরা 7 নাম্বার সত্যবাদীদের সাথে থাকা লাগবে। কোন বাদীদের? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদেরকে অনুসরণ করো, সত্যবাদীদের দলে থাকো। যদি তোমরা সত্যবাদীদের সাথে থাকতে পারো, বিজয় যিনি দান করবেন তিনি কে? নাম্বার 8 আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 8 নাম্বার শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হবে। কয়টি? এই আমলটা ছাড়া যাবে না। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, তার আমল নামায় আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর রোজার সওয়াব দান করবে। যেই কথাগুলো বলেছি, আমাকে, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। আমার এই বাবাজিদেরকে, আমার যুবক ভাইদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।